জায়গাটা তো দেখলাম দর্শক এত চেঞ্জ হয়ে গেল কেন? ওই আপনি যেটা শুরুতেই বললেন যে এতটা কেন, মানে এটা আমি বস্তুনিষ্ঠ খবর দিচ্ছি, আমার খবরের চেয়ে যেটা রগরগে, যেটা একদম মিথ্যা আছে ওর মধ্যে বোঝাই যাচ্ছে এখানে আপনার অবজেক্টিভিটি নেই বললেই চলে, সেই খবরগুলোই মানুষ কেন যেন একটু বেশি দেখে, বেশি শোনে। আপনার মনে আছে এক সময় বাংলাদেশে এটা একটা প্রচলিত জিনিস ছিল যে বিবিসি যখন রেডিও অনুষ্ঠান ছিল, বিবিসি রেডিও শোনার জন্য চায়ের দোকানে লোকজন ভিড় করতো। আমি নিজেও ভিড় করেছি। কেন করতো? কারণ তারা জানতো যে বিবিসি যে খবর দিচ্ছে সেটার উপর তারা আস্থা রাখতে পারে, 100% আস্থা রাখতো মানুষ। তো এখন এই লোকগুলো কেন ইউটিউব বা ফেসবুকে এমন সব কন্টেন্ট কনজিউম করছে যেগুলা নিয়ে অনেক প্রশ্ন আছে? সে হয়তো ওটা এনজয় করছে কারণ ওটা তার বিশ্বাসের সাথে মিলে যাচ্ছে, সেটা আপনি বলেছেন। তো ওইটা আমার মনে হয় যে এই টেকনোলজি এবং এই যে ট্রান্সফরমেশন ইন্টারনেট, এটা এমন একটা জগৎ সৃষ্টি করেছে যে মানুষ মনে করছে যে আরে আমি তো অনেক কিছু পাবো এখান থেকে। আগে তো আমি জাস্ট বিবিসি শুনতাম, না হলে প্রথম আলো পড়তাম বা ইত্তেফাক পড়তাম, হ্যাঁ আমাকে বিশ্বাস করতে হচ্ছে ওখানে যা লেখা আছে খবর। কিন্তু এখন শুধু খবর চাচ্ছে না, সে এখন তো মানুষ মোবাইল হাতে স্ক্রলিং করতেছে আর নিউজ। হ্যাঁ, তার মানে সে এখন শুধু খবর চাচ্ছে না, সে চাচ্ছে তার যে বিশ্বাস, তার যে চিন্তাধারা, সেটা ভ্যালিডেট করবে কেউ। হ্যাঁ, এবং যে ভ্যালিডেট করছে আমি তার ফলোয়ার হয়ে যাচ্ছি এবং তাকে তার সাইটে যাচ্ছি, কমেন্ট পড়তেছে, কি রিঅ্যাকশনটা খুব দ্রুত জানা যাচ্ছে।